মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বলেছেন, হে নবী, আমি আপনাকে এতিম অবস্থায় দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি, এতিমের সাথে খারাপ ব্যবহার করো না। অনেক মানুষ আছে দেখবেন এতিমকে ধাক্কা দেয়, এতিমের সাথে খারাপ আচরণ করে, এতিমকে গালি দেয়। অনেক চাচা আছে, অনেক মামা আছে, এতিমের সম্পদ জোর জবরদস্তি করে দখল করে খায়। জোরে জোরে কোন ঠিক কিনা? আল্লাহ পাক বলেছেন, তোমরা এতিমের সম্পদ খাচ্ছ না, তোমরা আগুন ভক্ষণ করতেছো। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি হলাম এতিম। যে ব্যক্তি এতিমকে ভালোবাসলো, এতিমকে মহব্বত করলো, এতিমের মাথায় হাত বুলায় দিল, হাতের নিচে যতগুলো মাথার চুল পড়বে, প্রত্যেকটি চুলের বিনিময়ে আমার আল্লাহ নেকি দান করে দিবেন। আমার ভাইয়েরাম, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন এতিম ছিলেন, এতিমদেরকে কেমন ভালোবেসেছেন। ঈদের দিন সকালবেলা ঈদের নামাজ পড়ার জন্য আল্লাহর নবী যাচ্ছেন, রাস্তার পাশে ছোট্ট একটি ছেলে চোখের পানি ছেড়ে কাঁদতেছে। ওই রাস্তা দিয়ে কত মানুষ চলে গেল, কারো কোনো মানুষের কদম সেখানে থামলো না। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বাচ্চার কাছে গিয়ে বসলেন। বাচ্চাকে বলতেছে, হে বাচ্চা, ঈদের দিন সকালবেলা তুমি কেন কাঁদো? এ বাচ্চা রে, আজকে আনন্দের দিন, খুশির দিন, তুমি কেন কাঁদো? আজকে কাঁদতে নাই। এবার শিশু বাচ্চা চোখের পানি ছেড়ে ডুকরে ডুকরে কাঁদতেছে আর বলতেছে, আমি তোমার কাছে বলবো না আজকে ঈদের দিন আমি কি জন্য কাঁদতেছি। যদি আমার সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম নবীর দেখা হয়, তার কাছে আমার মনের দুঃখ ব্যথার কথা বলবো। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বসে পড়লেন, ওই সন্তানকে বললেন, কি দুঃখ কি ব্যথা তোমার বলো। আমি সেই এতিম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার ছোট বাচ্চা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা নাই। দুনিয়াতে আসার পরে সেই ছোট্টবেলায় বাবাকে হারাইছি। আমি একটা এতিম মানুষ, আমার মা আর এক জায়গায় বিবাহ বসেছে, সেই মানুষটা আমাকে দেখতে পারে না, আমাকে আদর করে না, আমাকে মার দেয়। আমার মা যদি আমাকে চুমো খায়, আমার মা মার খায়। আমার মা কোলে নিয়ে আমাকে মাকে মার দেয়। আমার মা সহ্য করতে না পেরে আমাকে আজকে ঈদের দিন সকালবেলা বলল, বাবারে যাও, তুমি চলে যাও, আজকে ঈদের দিন তোমাকে আমি মা আদর করতে পারি না, কারণ তুমি এতিম মানুষ, তোমার মনের দুঃখ পৃথিবীর কেউ বুঝবে না। আমি এমন একটা কপাল পোড়া, তোমার আমি আদরও করতে পারি না, চুমো দিতে পারি না। তুমি একটা কপাল পোড়া সন্তান, তোমারে আদর ভালোবাসা দেওয়ার মতো পৃথিবীতে কেউ নাই। যারে বাবা যা, আজকে ঈদের মাঠ, বিশ্ব নবী ওই রাস্তা দিয়ে যাবে, মনের দুঃখ ব্যথার কথা এতিম ছাড়া কেউ বুঝবে না। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দুঃখ ব্যথার কথা তো আপনার কাছে বললাম। আল্লাহর হাবিব ওই এতিমের কথা শুনতেছিলেন আর চোখ দিয়ে পানির ফোঁটা দরদর করে পড়তেছিল। আল্লাহর হাবিব বললেন, এতিম রে, ও এতিম, তুমি কি চাও তুমি বলো। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দুঃখ ব্যথার কথা আমি আপনার কাছে বললাম। আল্লাহর হাবিব বললেন, এতিমকে কোলের মধ্যে নিয়ে বললেন, এতিম, যদি আমি বিশ্ব নবী তোমার বাবা হয়ে যাই আর মা আয়েশা যদি তোমার মা হয়ে যায়, বলো তো মনের দুঃখ ব্যথা থাকে কিনা? সুবহানাল্লাহ কোন। এতিম এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ডুকরে ডুকরে কেঁদে ফেলে দিলেন আর বললেন, নবী গো, আপনি যদি আমার বাবা হয়ে যান আর মা আয়েশা যদি আমার মা হয়ে যায়, এর চাইতে আর আমার জীবন আর ধন্য কোনো জিনিসে হতে পারে না। সুবহানাল্লাহ। এতিমকে সঙ্গে করে নিয়ে বাড়িতে চলে গেলেন। আয়েশাকে বললেন, আয়েশা রে, আজকে ঈদের দিন সকালবেলা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে উপহার দান করেছেন, এই এতিমকে ভালোবাসো, সম্মান করো, আল্লাহ পাক তোমার মর্যাদা বাড়ায় দিবেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়ারাম, মুসলিম শরীফ, বুখারী শরীফের মধ্যে এসেছেন, আসাই আলাল আরমিলাতি ওয়াল মিসকিন কাসাই ফি সাবিলিল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন,
কোন জনপদের লোকেরা যদি এতিম মিসকিন অসহায় বিধবাদেরকে তাদের ভরণ পোষণ এবং তাদের ভালো কিছু করার জন্য, তাদের দান খয়রাত করার জন্য চিন্তা ভাবনা করে, তাদের দান খয়রাত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জিহাদের ময়দানে জিহাদ করলে যে সওয়াব, এতিম মিসকিন অসহায় আর বিধবাদেরকে দান খয়রাত করলে আমার আল্লাহ সেই সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ কোন কিরে ভাই, বাইরে তোমার সব চলে গেল, এখন তো তোমার মনে হয় নাই, জিকির করেন লা ইলাহা আজরে লা ইলাহা আরো জোরে জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। যার দিলে আসর আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, আহার নিদ্রা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা। জোরে কোন ভাই, জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দিল তার কত জ্বালা, ফেরাউন বলে আসিয়া রে মুসার কালেমা সাইরা দে, আসিয়া বলে জীবন দিব তবু সর্বনা ইল্লাল্লাহ লা ইলাহা আজরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে মুহাব্বতে পড়ে নে সাল্লাল্লাহু, আরো জোরে বলেন সাল্লাল্লাহু। আমার ভাইরা, আল্লাহ পাক আপনি আমার নবীকে বিশ্ব নবী বানাইছেন, সমস্ত মানুষের জন্য মডেল। সুবহানাল্লাহ কোন। আল্লাহ পাক নবীকে বাইনা দান করেছেন, নবীর চরিত্র আখলাক ব্যবহার প্রমাণ করে দেয় যে তিনি আল্লাহর নবী। জোরে কোন সুবহানাল্লাহ। 10 বছর পর্যন্ত নবীর কাছে তার পালক পুত্র জায়েদ ছিলেন। সুবহানাল্লাহ কোন। 8 বছর পর্যন্ত হযরতে আনাস ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। সুবহানাল্লাহ। সেই ছোট্টবেলায় জায়েদ এসেছেন নবীজির কাছে, আরে বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছিলেন। 10 বছর হয়ে গেছে। 10 বছর পরে জায়েদের বাবা খবর পেয়েছে আমাদের ছেলে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আমার মুসলমান ভাইরাম, জায়েদের বাবা খবর পাইলাম বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আমাদের সন্তান জায়েদ আছে। সেই ছোট্টবেলায় হারিয়ে গিয়েছিল, আল্লাহ তাকে বিশ্বনবীর দরবারে পৌঁছায় দিয়েছে। এবার জায়েদ এবং জায়েদের বাবা এবং জায়েদের চাচা আসলো নবীর কাছে, এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা খবর পেয়েছি আপনার কাছে আমাদের সন্তান জায়েদ আছে। এভাবে খেয়াল করে দিয়ে খেয়াল করেন কি বাড়া, বাহিরের লোক ভিতর ঢোকান তো সবাক, তাবারক দেয় না এখন, ভিতর ঢোকান। ভাই ভিতর ঢোকেন, বাহিরের লোক ভিতর ঢোকেন। আল্লাহর হাবিব বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন জায়েদের বাবা এবং চাচা। আসার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা খবর পেয়েছি আপনার কাছে আমাদের সন্তান আছে, আমাদের সন্তানকে ফিরিয়ে দেন। আল্লাহ নবী বললেন ও মেহমান, আপনি এসেছেন, আমার কাছে যদি কেউ থাকতে চায়
তারে আমি জোর করে তাড়ায় দেব না, আর কেউ চলে যাইতে চায় তারে আমি আটকাবো না। যদি যায়েদ তোমাদেরকে চিনতে পারে সে তোমাদের কাছে যাবে, কোনো আপত্তি নাই। যায়েদকে ডাকা হলো, যায়েদ রে এই মানুষগুলোকে চিনো নাকি? যায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মানুষটা আমার বাবা আর এই মানুষটা আমার চাচা, চিনতে পেরেছেন? এবার যায়েদের বাবা বলতেছে, বাবা চলো বাড়িতে যাই, তোমাকে যত সম্পদ আছে আমাদের সব দিয়ে দেও, বাড়ি ঘর তোমার নামে লিখে দিব। এবার যায়েদ কাঁদে আর বলেন, ও বাবা, বাড়ি ঘর লিখে দিবে, সম্পদগুলো লিখে দিবে বাবা গো, তামাম দুনিয়া যদি আমার নামে লিখে দাও, এই মানুষের কাছে 10 বছর থেকে যে ব্যবহার পেয়েছি তামাম দুনিয়া লিখে দিল, এই মানুষের কদম ছাড়ে যাব না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র ছোট্টবেলায় 6-7 বছর বয়সে নবীজির খাদিম হয়ে এসেছিলেন। আর ছোট মানুষ নবীজির খাদিম, ছোট্ট মানুষ আর কি বোঝে? 8 বছর ও 7 বছর বয়সের সন্তান। দেখবেন জুতা নিয়ে আসতে বললে স্যান্ডেল নিয়ে আসবেন, গরম পানি নিয়ে আসতে বললে ঠান্ডা পানি নিয়ে আসবেন, কাপড় নিয়ে আসতে বললে জায়নামাজ নিয়ে আসবে। ছোট মানুষ তো অত কিছু বোঝে না। সে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির কাছে আমি দীর্ঘ 8 বছর পর্যন্ত ছিলাম, কোনোদিন নবী আমাকে বলে নাই, ধমক দিয়ে যায়, আনাস এটা করলে কে, এটা করলে না কে। সুবহানাল্লাহ। নবীর চরিত্র প্রমাণ করে আল্লাহ পাক তাকে বাইগিনা দান করেছেন, উত্তম চরিত্রে প্রতিষ্ঠিত। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাওয়ার পরে সর্বপ্রথম দাওয়াত দিয়েছেন তার স্ত্রীকে, বলছেন, খাদিজা রে, আল্লাহ পাক আমাকে নবী বানাইছে। খাদিজা এক মুহূর্ত দেরি করেন নাই, জিজ্ঞাসা করেন নাই কেমনে নবী হইলেন, সঙ্গে সঙ্গে কালেমা পড়ে খাদিজা মুসলমান হয়ে গেছেন। বলেন না সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্ধু ছিল হযরত আবু বকর। আবু বকরকে বললেন, আবু বকর রে, আল্লাহ পাক আমারে নবী বানাইছে। হযরত আবু বকর এক মুহূর্ত দেরি করে নাই, কালেমা পড়ে মুসলমান হয়েছে। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছোট্টবেলায় থেকে হযরত আলী ছিলেন মাত্র 8 বছর, 8.5 বছর বয়স, ছোট্ট মানুষ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবাইকে আমি দিনের দাওয়াত দিয়েছি, তারপর দিন কবুল করেছে, আর হযরতে আলী আমার কাছ থেকে দিন চায় নিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা,